নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে, কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা এ লাগবে। আলেম নামের জালেম, অফ কর তোর ভাষণ। শুন আমি কি বলি। বাংলাদেশের সাধারণ জনগণ তোদেরকে কিসের জন্য দাওয়াত করে জানোস? তোদের মাথায় তাই টুপি, তোদের গালে তাই আমাদের বিশ্ব নবীর সুন্নত। তার কারণেই তোদেরকে বলা হয় আলেম এবং ফুজুর। তুই আলেমও না, তুই ফুজুরও না, তুই একটা জালেম। কারণ তুই স্টেজে উঠটা সুন্দর করে কোরআন হাদিস কইলা বাংলাদেশের মানুষকে, তুই কোরআন হাদিসের কথা বলবি, মানুষ কিছু শিক্ষা নিব। তুই এইসব না বললা, তুই বলতাছস কোন বেড়ি ফ্যাট লাগাইছে, কোন সেরা গাজামত খাইছে, কোন সেরি কারলে ভাগ্য গেছে। এইসব কথা তো বাংলাদেশের মানুষ জানে। ওই এখন অল পৃথিবীর মধ্যে ওই এই নেশা সইরা গেছে, তোর বলতেইব না। এই ফুজুর নামের আলেম, ফুজুর নামের জালেম, শুন আমি তোর কি বলতাছি। তুই যে প্রবাসী লিয়ে কথা বলছস, তুই কোনোদিন প্রবাসী আইছস? এক একটা প্রবাসী 12 ঘন্টা ডিউটির পরে রুমে যায়, গিয়া খানা বানায়, খানা বানানোর পরে গোসল করে, গোসল করার পরে গাছ চালার মধ্যে কাপড়টা দিয়া খানা খায়, ইউনিফর্মটা ধোয়ার পরে ইউনিফর্মটা লাইরিয়া এরপর দাসাইরা ঘুমায় 5-6 ঘন্টা। এরপর দাসাইরা ইমুনো পাপা বেশি আছে 20 ঘন্টা ডিউটি করে। সেটা আমি সকাল 7টা বাজে উঠি, লাইটের 12টা বাজে রুমে যাই, এরপর দিয়ে গিয়া খানা বানাই। আর তুই কি বলতাছস আমরা প্রবাসীরা মুরুক্ষ আর নেশাখোর? এই আলেম নামের জালেম, এখনো সময় আছে, ভালো হইতে টেয়া লাগে না। আর আমার বাংলাদেশের সাধারণ মানুষ এই আলেম নামের জালেমদেরকে বুঝা বুঝনা তোমরা ভাইনা করবা এবং দাওয়াত করবা। আর বালা বালা ফুজুরদের পাশে গিয়া তোমরা গিয়া দাওয়াত করবা। এই আলেম নামের জালেমদেরকে কিসের জন্য তোমরা দাওয়াত করো? আমার দূরপ্রবাসের ভাই বোনেরা আর আমার বাংলাদেশের মানুষ, আসসালামু আলাইকুম।